সেই জীবনে যে শাস্তি, ওই শাস্তি থেকে বাঁচতে পারবে। আল্লাহ রাসূল বললেন যে শাস্তি থেকে বাঁচতে হলে তোমাকে একজন দাসকে মুক্ত করতে হবে। আর এটা যদি তুমি না পারো তাহলে 60টা রোজা রাখতে হবে ধারাবাহিকভাবে। এই 60টা রোজা রাখতে গিয়ে যদি 59টা রাখে, উনি যদি 59টা রাখে, একটা ছেড়ে দেয়, তাহলে আবার প্রথম থেকে শুরু করে আবার 60টা রাখতে হবে। এটা হচ্ছে দুনিয়ার কাফারা, শাস্তি থেকে বাঁচা। এটাও যদি না পারে, আল্লাহ রাসূল বললেন 60 জন মিসকিনকে পরিপূর্ণ খাওয়াতে হবে। একটা সিয়াম ছাড়লে এ মাসালা। এখন আপনি চিন্তা করুন, আমরা অনেকে আছি আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আমরা পরিপূর্ণ রমজান মাসের সিয়াম রাখতে পেরেছি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। শেষ হয়ে গেল। আবার অনেকেই আছে একটু সামান্য যদি কষ্ট হয়েছে ছেড়ে দিয়েছে, আবার নিয়তই করেনি। কথাগুলো বলেছি, যেহেতু আজকে শেষ, আজকে এই সম্পর্কে কথাবার্তা আলোচনা করে শেষ করি। তো যে একটা রাখে না তার জন্য মাসালা যদি এমন হয় যে 30টা রাখলে না, তার মাসালা কি আপনি বলেন? মরার পরেও বিশ্বাসই করে না, আমার মনে বলে বিশ্বাসে শান্তি আছে। মরার পরে যে শাস্তি হবে এটাতে ওনার দুর্বলতা আছে। অনেকেই দেখতে পান না, দিনের জন্য জীবন দিয়ে দেয়, হাসিতে ঝুলে তাও হাসে। আবার কেউ ফাঁসির রায় শোনার সাথে সাথে টপকে, এমন টপকা টপকে যে গলা কাটলে, মুরগির গলা কাটলে যেমন টপকে না, ওইরকম টপকে বাঁচার জন্য। মনে হচ্ছে উনি মরবেই না। দুটাই মানুষ, যারা মরার কথা ভাবে, বিশ্বাস করে মরার পরে জীবন আছে, শাস্তি হবে, আল্লাহ দয়া না করলে ক্ষমা পাবো না, আল্লাহর কাজ করতে হবে, আল্লাহকে কিছুটা হলেও খুশি করতে হবে, তারা অবশ্যই সিয়ামের প্রতি গুরুত্ব দিয়েছে। হয়তো এক ওয়াক্ত নামাজ ছুটলে আর এক ওয়াক্তে যে ক্ষমা চাই, ওইটা কাজা পূরণ করার চেষ্টা করে, পরে একেবারেই বাদ দিয়ে দেয় না। কিন্তু আমার প্রিয় ভাই, মুসলিম ভাই অনেকেই আছে এগুলোর প্রতি সামান্যটুকুও গুরুত্ব নেই। যেটা বলছিলাম আলোচনার শুরুতে, যে যারা সিয়াম রেখেছেন আর যারা রাখেন নাই, দুই শ্রেণীর মানুষের জন্য সুসংবাদ। দেখেন, যারা সিয়াম রেখেছেন তাদের জন্য সুসংবাদ, সহিহ বুখারীর হাদিস আমি কয়েকবার বলেছি যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি।